আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সো দিস ইজ তিলোত্তমা। কেমন আছেন সবাই? হোপফুলি অনেক বেশি ভালো। সো ঘুম থেকে উঠছি, ইউ ক্যান সি মাই ফেস, মানে ফেস একদম ফুলে আছে। আর এমনিতেও হচ্ছে গিয়ে লাস্ট 2-3 দিন আগে আমার দাঁত হচ্ছে এখান থেকে একটা দাঁত ফেলা হয়েছে। তো এই জন্য হচ্ছে গিয়ে ফেস লাইক 2-3 দিন যাবৎ হচ্ছে গিয়ে এরকম ফুলে আছে। অ্যান্টিবায়োটিক খাচ্ছি, বাট তারপরে হচ্ছে কি একটু একটু ব্যথা আছে, যেহেতু আকেল দাঁত ফেলা হয়েছে। তো একটু একটু আর কি ব্যথা আছে। তো এই তো নাস্তা করতে বসছি, 2 মা ছেলে বসে। আর একটা ব্যাড নিউজ হচ্ছে কি, আমাদের কাজের খালা আজকে আসবে না। এখন আমি মাত্র ফোন দিলাম, ওনার হাজবেন্ডকে দিয়ে ফোন ধরাইছে, বলতেছে যে পড়ে গিয়ে নাকি কোমরে ব্যথা পাইছে। মানে এভরি কোনো না কোনো দিন আর কি তাদের একটা না একটা কোনো বাহানা থাকেই। তো ওই যে দেখেন বাসি কাজ কত পড়ে আছে, মানে মাথাটা গরম। আর এই যে মাথার উপরে কত কাপড় ঝুলতেছে, বৃষ্টির দিন যেহেতু, তো শুকানোর এরকম মানে ভালো স্কোপ পাচ্ছি না, রোদ উঠছে না, তো ঘরের উপরে দিয়ে রাখছি। তো এই তো আমি আজকে নাস্তা খাবো হচ্ছে গিয়ে আমাদের ঢাকায়াতের মোস্ট ফেভারিট খাবার, চা আর হচ্ছে গিয়ে বাকরখানি রুটি। এই তো আজকে আমি নাস্তা খাওয়ার পর হচ্ছে গিয়ে দেখি কত কাজ রয়ে গেছে, যেহেতু খালা আজকে আসবে না। তো ঘরের অনেক কাজ হচ্ছে গিয়ে রয়ে গেছে, নিজেরটা নিজেরই অবশ্যই করতে হবে। সো এই তো, সো চলেন আজকে সারাদিন কী কী করি আজকে আপনার সাথে শেয়ার করবো। বাকরখানি রুটি আর হচ্ছে গিয়ে চা, আর এইখানে হচ্ছে গিয়ে মিষ্টি বাকরখানি, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে মিষ্টি বাকরখানি, এটা আমার বড় মেয়ে মাইসুর অনেক বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে গিয়ে নর্মাল। আর আমার অনেক ভালো লাগে সকাল সকাল বাকরখানি রুটি দিয়ে চা। এখানে আমার ছেলে হচ্ছে গিয়ে খাচ্ছে টোস্ট বিস্কিট দিয়ে চা। একটা ব্যাড লাক দেখেন, মেহেদি লাগাইছিলাম বাট কালার খুব একটা ভালো আসেনি। অনেক দিন পরে মেহেদি লাগাইছি, বাট এইগুলোর কালারটা খুবই ভালো আসছে মোটামুটি। নেলসেও খুব একটা ভালো কালার আসে নাই। আর এদিকে দেখেন আমার ছেলেকে আমি একটু হাফ করে দেখাচ্ছি, কারণ ও হচ্ছে গিয়ে খালি গায়ে, মানে যতই ঠান্ডা পড়ুক, এসি ছাড়া পড়ুক, তার শরীরে একটু গরম বেশি। সো এই তো চলেন ঝটপট করে নাস্তাটা করে হচ্ছে গিয়ে কাজে নেমে যাই। দেখেন আমাদের ঢাকার অবস্থা, ঝুম বৃষ্টি, আষাঢ় মাসের বৃষ্টি, অনেক বৃষ্টি পড়তেছে আধা ঘন্টা আগের থেকে। আর খুব সুন্দর মাশাল্লাহ, একদম গাছগুলো দেখেন সবুজ রঙিন হয়ে আছে, খুব সুন্দর। আমার এখানে বারান্দা দাঁড়িয়ে ভিউ নিতে আমার অনেক বেশি পছন্দ, আমার অনেক ভালো লাগে। আমি প্রায় এরকম বারান্দায় ভিউ নেই, আমার অনেক পছন্দ এরকম বারান্দা থেকে দাঁড়িয়ে ঝুম বৃষ্টি উপভোগ করা। অনেক মন চাইতেছে ছাদে গিয়ে একটু ভিজি, কিন্তু ভয় লাগে যদি আবার ঠান্ডা লেগে যায়, কারণ বাচ্চাদের পরীক্ষা চলতেছে। আসলে বৃষ্টি সবসময় ভালো লাগে, আবার কিছু সময় আছে অনেক বেশি বিরক্তকর লাগে, কারণ হচ্ছে যখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় তখন হচ্ছে গিয়ে ভিজে ভিজে আনতে যেতে হয়, এটার জন্য ভালো লাগে না। আজকে চাইছিলাম একটু হচ্ছে গিয়ে স্কিন কেয়ার করবো, বাট ভালো লাগতেছে না কিছু। স্কিন কেয়ার কিছুই করিনি। আজকে শ্যাম্পু করতে হবে। কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। হচ্ছে আমার মানে ঘরের সাইড উইন্ডোর মধ্যে এরকম পায়রা এসে বসে। আজকে একটা আছে, এমনি নর্মালি থাকে 2টা, এই পাশে থাকে, এই জানালায় থাকে, এই জানালায় থাকে। একটু শাওয়ার নিয়ে আসলাম, শাওয়ারের পর একটু বসছি, এখন নামাজে যাব। কেউ আবার বলবেন না যে নামাজের কথা এখানে কেন বললাম, এটা অ্যাজ এ ব্লগার হিসাবে লাইক হচ্ছে সব কথা বলতেছি যেহেতু, তো এই কথাটা আমি আর কি একটা নর্মালভাবে বলছি, ওইভাবে কেউ নিবেন না যে আমি নামাজ পড়তেছি বা আল্লাহর কাজ করতেছি, এটা আমি আপনাদেরকে জানাচ্ছি, এরকম কিছুই না। মানে একটা জাস্ট একটা কথার কথা যে আফটার টেকিং মাই শাওয়ার আমি এখন যাবো আর কি। সো এই যে দেখেন আমার ছেলে তার খেলনা দিয়ে খেলতেছে। তুমি কি করো আলি? এটা কি তোমার হাতে? এটা কি? এটা হাতে কি দেখি?
ওই যে মানে যা পারে তার সব কিছু হচ্ছে গিয়ে যেটা হচ্ছে ওর টিরেক্সকে খাওয়াচ্ছে, মানে এটা ডাইনোসরটার কি নাম হচ্ছে টিরেক্স, বলো তো টিরেক্স। এই যে এটা হচ্ছে আলী হায়দারের টিরেক্স, আর এটাকে এই মুখটা খোলা আছে যেহেতু ওই যা পারে সব এর মুখে দিতে থাকে। এই পড়ে গেল যা পড়ে গেল তো যা। এটা কি করে, এটা কি করে? সাইকেলটা উঠাও বাবা। মানে টিভি দেখেন, এখানে টিভি চলতেছে, বাট ও একটু একটু টিভিও দেখে, আবার একটু টিরেক্স, তারপর হচ্ছে গিয়ে একটু সাইকেল দিয়ে খেলা করে। কি করো, কোথায় যাবে তুমি? আচ্ছা, আমার 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 ভিডিওতে আপনারা হচ্ছে গিয়ে মানে অনেক মেসি মেসি সাউন্ড পাবেন, কারণ ঘরে বাচ্চা থাকলে হচ্ছে গিয়ে এরকম হবেই। ভিডিওতে একদম সাইলেন্ট ড্রপ করে আসলে ভিডিও করা যায় না, একটু আওয়াজ আসে। এটা যেমন টিভির আওয়াজ আসবে, দেন আমার ছেলে হচ্ছে কিছু একটা চিল্লাপাল্লা করবে, এই তো। তোর বাবা হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে গিয়ে কাজে চলে গেছে। আজকে ওর বাবার বেসিক্যালি ফ্রাইডে স্যাটারডে অফ থাকে, তো স্যাটারডে আজকে একটা ইম্পর্ট্যান্ট কাজে একটু দূরে গিয়েছে আর কি। কি এই যে সবাইকে সালাম দাও, আসো, এই যে সবাইকে সালাম দাও, সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, লেট হয়ে যাচ্ছে, আমি আবার একটু পরে ব্যাক করব। আফটার কমপ্লিটিং মাই লাঞ্চ, একবার আমি লাঞ্চ করেই হচ্ছে কি স্টার্ট করলাম। আর লাঞ্চের টাইমে এরকম ক্লিপস আমি নিতে পারিনি। তারপর একটা যুদ্ধ করলাম, আলিয়াদেরকে ঘুম পাড়ানোর যুদ্ধ, মানে প্রত্যেক দিন বিকালে আর রাত্রে হচ্ছে কি আমার যুদ্ধ করতে লাগে। আমি করি, মাইসুরা করে, যে ঘুম পাড়ানোর জন্য। যখন মানে ঘুমাতে বেশি টাইম লাগে না, 5 to 7-10 মিনিটসের ভিতরে ঘুম আসে, বাট প্রবলেম হচ্ছে মানে সে একটা যে মনোযোগ দিবে ঘুমানোর, ওই জিনিসটা হয় না। তো বলা যায় যে আমরা একটা যুদ্ধ করে ঘুম পাড়াই, তারপরে আবার ঘন্টাখানিক পরে আবার তাকে আমি উঠিয়ে দিই, কারণ বেশি লেট করে ঘুম থেকে উঠলে আবার বেশি লেট করে রাত্রে ঘুমায়। এই যে দেখেন ঘুমাচ্ছে, এই যে স্যার মাত্র ঘুমালো। আর এখানে মানহাকে বলছি যে তুমি পড়া স্টার্ট করো, কারণ ওদের হচ্ছে গিয়ে এক্সাম চলতেছে। তো তোমার কি পরীক্ষা? বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড একসাথে। আচ্ছা, তোমার কি পড়াশোনা অলমোস্ট ডান, শেষ হয়েছে? কি করতেছো এখন? দেখাও কি করো। বলবেন সবাই ওর হ্যান্ড রাইটিংটা কেমন, বলবেন কমেন্ট করে। বলো আন্টিদেরকে, বলো তোমাকে, তোমার জন্য দোয়া করতে বলো। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো মতো এক্সাম দিতে পারি। ওকে, বলছো? ঠিক আছে। সময় মাগরিবের নামাজ পড়ে হচ্ছে গিয়ে সূরা ওয়াকিয়া, যেটা আমি ওইটা সবসময় পড়ি। এটার অনেক বেশি ফজিলত আছে, ঠিক আছে। এখানে একটু যতদূর পারলাম একটু শর্টকাটে দেখানোর আর কি চেষ্টা করলাম। এটা আমি একটু ফোল্ড করে রাখছি, শুধু যে এইটা পড়ি তা না, এটার সাথে আমি আর রহমান পড়ি, ইয়াসিন পড়ি, মানে হচ্ছে এটা আমার ওজিফার বই। এটাতে অনেক কিছু সূরা আছে যেগুলাতে আমি ফোল্ড করে রাখছি, আমি এগুলা সবই পড়ি। তাই আমার একটু নামাজের পর একটু টাইম আমার একটু বেশি লাগে। তো কেউ আবার বলবেন না প্লিজ যে পড়ছি এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে হয়তোবা আমার এই ভিডিওটা দেখে কারোর হেদায়েত আসলো, এটাই আমার সোয়াব, আমি আর কিছুই চাই না। এরকম অনেক ভিডিও আছে, যেমন আমি অনেক সময় অনেক ভিডিওস দেখি যে মানে দেখলে আর কি ভালো লাগে, তো যে আমি ওরকম করি বা করার ইচ্ছা করি এরকম। তো এই জাস্ট এটার জন্য আমি একটু শেয়ার করলাম, যে হয়তো বা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্য তারাও এটা পড়বে। এরকম অনেক সূরাই আছে, প্রত্যেকটা ওয়াক্তের পরে এরকম এক একটা সূরার ফজিলত থাকে। তো এই তো নামাজ শেষ, এখন হচ্ছে কি নাস্তার পালা, দেখি আজকে কি নাস্তা করি। আপনাদের সাথে আমি মাত্রই বললাম যে আজকে জানি না কি খাবো বিকালের নাস্তা,
এই যে দেখেন আমার মেয়ে মানহা ম্যাগি চাট করে নিয়ে আসছে, দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগতেছে, এটা সত্যি কথা। দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে। হ্যাঁ, টেস্ট তো আমি করবই, মাস্ট বি। আচ্ছা, বিসমিল্লাহ। ইয়াম্মি। অনেক মজা হয়েছে, সত্যি কথা। কালকেও বানিয়েছিলাম। খাও। মাইসোরাকে দিয়েছো? সত্যি অনেক ভালো হয়েছে, এটা টেস্ট কিন্তু আসলে অনেক মজা হয়েছে। কি কি করছো? এটা একটা ভিডিও করবা না? এটা একটা ভিডিও করে ফেলতা, আন্টিদেরকে দেখাইতা। নুডলস, বারবিকিউ সস, টমেটো সস, তারপরে নুডলসের মশলা, লেবু আর মরিচ। ওয়াও! তো এটা যখন বানাইতে গেছো তো একটা ভিডিও করে ফেলতাম, আন্টিদেরকে একটু দেখাইতা, আন্টিরা ওইটার বাসায় ট্রাই করতো। আর লেবু। হ্যাঁ, লেবুর ফ্লেভার আসতেছে এরকম। ছোট ছোট ভিডিও করে ফেলবা, যেগুলো তুমি আর কি এগুলো বানাও না, এগুলো ভিডিও করবা। অনেক সময় আছে যে আন্টিদের একটা দেখে খেতে মন চাইলো, একটু তোমার ভিডিওটা দেখে বানিয়ে নিল। আর সব কিছু তো ঘরেই সব কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, তাই না? যাক, ভালো হয়েছে, সুন্দর মজা হয়েছে। দেখেন, আমাকে সে খাওয়ায়া মানে আস্তে করে মোবাইল নিয়ে নিছে, মোবাইল নিয়ে এখন সে মোবাইল দেখতেছে। বলে কি এখন বাজে 8:45, আমি 8টা বাজে পড়তে বসবো। এই যে দেখেন আরেক ম্যাডাম, কেউ দেখছেন? কে বলবে ওদের এক্সাম আছে? আই, তোমার কি এক্সাম? ইংলিশ ফার্স্ট পেপার। আই, তোমার কি? বাংলা ফার্স্ট সেকেন্ড দুটো একসাথে। আর এই যে আমার নবাব, আমার নবাব, বাবা, এই যে আমার নবাব ঘুম থেকে উঠছে, ঠিক আছে? এই ব্যাড হ্যাবিট বাবা। আচ্ছা, তো তুমি কখন পড়তে বসবা? এই যে এখন তো 7:51 বাজে, আমি 8টা বাজে। মানে আর কি কি সুন্দর টাইমিং আছে। আর আপনি 8:30। কেন এত লেট কেন? আমি পড়ছি 2 ঘন্টা। কি খাও? ওই যে মানহার, মানে মানহার এটা এত টেস্ট হয়েছে, আমি অনেকগুলা খাইলাম, ও খাইলো। তারপরে এই যে আলী, তুমি টেস্ট করবা বাবা? একটু টেস্ট করো না মা। আমার ছেলে কিন্তু ভালো স্পাইসি লাভার, অনেক স্পাইস মানে খেতে পারে, মাশাল্লাহ। কিছু বলো। এই যাও পড়তে বসো। 8টা বাজে প্লিজ। না কেন 8টা বাজে? এই যে তুমি যে এতক্ষণ পড়াশোনা করছো, এগুলো তো সব ভুইলা যাবা, ভুইলা যাবা না? আমার এখন মনে আছে আমি করছি। হ্যাঁ, কি আপনি কিছু বলবেন? কি কি বলবেন বলেন। দেখেন, রাত বাজে 10:30, এখন ওর পড়াশোনা শেষ হয়নি। মানে পড়াশোনা করে করে পড়াশোনার মাঝে মাঝে আবার টিভি দেখে, একটু গোটা মোবাইল দেখে। দেখছো, আমি আন্টিদের কাছে বিচার দিলাম তোমার নামে। আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, 20-30 মিনিট। 20-30 মিনিট, মানে 11টা 11:30 বাজাইবা নাকি? হ্যাঁ, তো কি হয়েছে? রচনা তো এতগুলোই লিখে। হারি আপ ফার্স্ট। আবার রাত্রে ডিনার করব না? আমার আগে আগে ওই নামে, দেখছো? এই কি করো? নিচে নামো খাইতে। এই যে সব কিছু জানালা দিয়া নিচে ফেলবে। আসো। লাইট অফ কেন? হ্যাঁ, ডিনার নিয়েছি আলী হায়দারের জন্য, একটা আলু আর হচ্ছে গিয়ে সাদা পোলাও। আলী, আলী, আলী হায়দার ব্যস্ত। কি কি কি? ও কোনো মাছ মাংস খাইতে চায় না। আচ্ছা ঠিক আছে, দেখো, ওই কোনো মাছ মাংস খাইতে চায় না। দুপুরে মাছ নিছিলাম, আমি আর ভিডিও করতে পারিনি ওইরকম, বিকজ অফ হচ্ছে কি ওরে অনেক মারছি, বকা দিছি,
এই জন্য আর মানে খাওয়ার ইয়াতে ছিলাম, ভিডিও করতে পারিনি। অনেক গরম। সো তারপরে হচ্ছে কি আমি এখানে ডিনারটা করে নিলাম। আমি না তুমি, আমি না তুমি, তুমি তো আমি বলো কেন? আচ্ছা আচ্ছা আছে।